जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने হ্যালো মাই কিউট ফ্যামিলি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। হ্যাঁ জানি এই ব্লগটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও দিয়েই দিয়েছি। আর দেখো আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, বাড়িতে প্রচণ্ড পাট নিয়ে নাড়াচাড়া হচ্ছে, কোনো জায়গা নেই। তো খুবই খারাপ অবস্থা, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো আমি এখন পাপানকে স্কুলে দিতে আমি এসেছিলাম, ওকে স্কুলে দিয়ে যাওয়ার পথে এখানে কিন্তু আমি ফল টলগুলো নিয়ে যাব, কারণ আজকে একটু মন্দিরে যাব। তো গাইস চলে এলাম বাজার থেকে বাড়িতে এসে দেখছি কেউ নেই। আর এই যে দেখো সব কিছুই তো নিয়ে এসেছি, বাট একটা জিনিসের কম আছে, দুধ পেলাম না। ঘি মধু গঙ্গা জল নিয়ে যাব, দেখা যাক কি হচ্ছে, ওখানে কারো থেকে একটু নেওয়া যায় কিনা দেখি। তো পেলাম না তো কী করবো বলো। তো চলো একটু রেডি হব, তারপর একটু মন্দিরে যাব, তোমরা দেখতে থাকো। তো গাইস আমি কিন্তু ফাইনালি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখি ভিড় আছে, তবুও কিন্তু আমি আসার পরে আরও অনেকে এসেছিলো, ভীষণ ভিড় হয়েছিল, কারণ এটা যেহেতু লাস্ট সোমবার। কিন্তু মনে একটা খচখচ থেকেই গেল, দুধ পেলাম না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সব কিছু মিশিয়ে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ফুল নিতে পারিনি, কারণ আমার সময় হয়নি। ঠাকুর ঘরে যেহেতু পুজোটা আমি দিয়ে ফেলেছি, আর ফুল আনতে যাব, পাপানকে স্কুলে নিয়ে গেছি, ফুল কোথা থেকে আনবো, আমাদের তো ফুল টুল জমি সব বুড়ে গেছে, তো নিতে পারিনি। যাই হোক, এই যে দেখো পুজোটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর পুজো পর্যন্ত অনেকেই অপেক্ষা করেছিল, এখন শুধু জল ঢালাই হবে। আর এখানে আমি একা আসিনি, আমার সঙ্গে মিতুও এসে দেখতে পাচ্ছ, আর তো অন্যান্য অনেকেই রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর ভীষণ ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু দুজনে একটু আগে এসছি, বাট আমাদের পরে এনারা এসে কিন্তু সকলে দাঁড়িয়ে গেছে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে দেখো কি হয়েছে, আমি যেহেতু ফুল নিতে পারিনি, তো মিতু ও নিয়ে এসেছিলো, যেহেতু মালা টালা গাঁথে। আর আমি বেরোতে পারিনি, সকাল থেকে রান্না বান্না, নিজের মন্দিরে উপরে মন্দিরে পুজো দেওয়া, যেহেতু আমাদের মন্দির রয়েছে, আমারও শিবলিঙ্গ রয়েছে, আমি 3টে সোমবার ওখানেই করেছি। আর ও আমাকে একটা ধুতর ফুল দিয়েছে। তো যাই হোক, ভিতরে তো বাবার মাথায় জল ঢেলে নিয়েছি, যেহেতু মন্দিরের ভিতরে অনেক ভিড় ছিল, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। বাইরে একটা বাবার শিবলিঙ্গ রয়েছে, তো এই শিবলিঙ্গটাই আমি জল ঢেলেছি, ততটুকু তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম। তো এই যে দেখতেই পারছো, দুধ গঙ্গা জল ঘি মধু রয়েছে, সরি দুধটা নেই, দই ঘি গঙ্গা জল মধু রয়েছে। তো বাবা এই নিয়ে সন্তুষ্ট হও, পেলাম না, কি করব বাবা। তো এখানে তো পুজো করে নিয়েছি। তো গাইস প্লিজ তোমরা আজকের ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখো। আর এখানে কিন্তু একটা ফল দিয়ে দিয়েছি। তো চলো এখন মিতুর কয়েকটা ভিডিও করব। এখানে আমার তো মোবাইলটা ধরার কেউ নেই, অন্তত আমি কারো ধরে দিই। আর এখানে বাবার মাথায় মিতু জল ঢালছে দেখতে পাচ্ছ। ভিতরে আমরা কেউই ভিডিও করতে পারিনি, যেহেতু অনেকটা ভিড় রয়েছে, তার জন্য বাইরে এসে এখানে একটু সুযোগ পেয়েছি, তো এখানেই করে নিয়েছি ভিডিওটি। তার মধ্যে বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না, চিকুকে যেহেতু আমি স্কুলে দিয়ে এসেছি, কীভাবে ওকে নিয়ে আসবো। তো পুজোটা হয়ে গেছে, চলো আগে বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসা যাক। তো গাইস কোনো রকম শুধু কাপড়টা চেঞ্জ করে এখন বেরিয়ে পড়েছি চিকুকে নিয়ে আসার জন্য। বাইরে কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে, তো চলো নিয়ে আসি। A few moments later. গাইস একদম চলে এলাম কিন্তু পুরো সন্ধেবেলা। তোমরা দেখেছিলে চিকুকে আমি স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম, আর বৃষ্টি হচ্ছিল, ওকে নিয়ে এসে খাইয়ে ওকে শুয়ে দিয়েছিলাম, আমিও একটু শুয়ে পড়েছিলাম। যেহেতু আমার আজকে উপোস রয়েছে, দেখো আমার পাপান কি করেছে, একটা সিমইয়ের প্যাকেট ছিল ওর বায়না, আজকে এটা করে দিতে হবে। তো যাই হোক এখানে আমি সিমই এটা করে দিয়েছি, চলো ওকে দিই এটা আমি করে। গুড মর্নিং এভরিওয়ান,
চলে আসলাম পুরো তার পরের দিন সকালবেলায়, যেহেতু কালকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর খুবই ক্লান্ত ছিলাম, সারাটা দিন উপোস করেছিলাম, ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে থেকে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার পরের দিনের ভিডিও কিন্তু এটা। আর আমাদের বাড়িতে দেখো তালের বড়া হবে, তার জন্য এখানে তালটা ছানা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু ঠাম্মিয়েই করছে। তো চলো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাও দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি চিকুকে বাড়িতে নিয়ে স্কুল থেকে। তো এসে সবেমাত্র খাইয়েছে, আর এত গরম লাগছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়িতে এমনিতেও পাটের চাষ হচ্ছে এখন, আর কি বলবো, চারিদিকে ফেস্টো আর ফেস্টো। এর মধ্যে এত ফেস্টো পাটের মধ্যে ও একটা বায়না করেছে, ও আজকে খুব বায়না করছে, ও যেন কিছু একটা করবে। তো ওর মুখ থেকে তোমরা শুনে নাও। আমি একটা কৃষ্ণা সাজবো, তার জন্য সবাইতে বানানো। হ্যাঁ আসলে ও আজকে কৃষ্ণ সেজে কয়েকটা ভিডিও করবে। তো চলো ওকে দেখি একটু সাজিয়ে দিই, যেমন পারি তেমন একটু সাজিয়ে দিই, তো অন্তত ওর আশাটা পূরণ হবে। তো চলো দেখাই যাক। ফাইনালি আমার পাপানকে এই যে রাধা সাজিয়ে ফেলেছি, খুলে গেছে গাইস, একটু দাঁড়াও। তো বন্ধুরা, আমার এই ছোট্ট রাধাটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্টে জানাবে। তো চলো ওর কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই, মিউজিক ছাড়া কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই যে ভিডিওগুলো বানিয়েছি, আর আজকে শুধু রাধা বানিয়েছি, কালকে ভাবছি একটু কৃষ্ণ বানাবো, আর 15ই আগস্টের জন্য কয়েকটা ভিডিও শ্যুট করব। তো আমার এই ছোট্ট রাধাটাকে তোমাদের কেমন লাগলো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কালকের আরও সুন্দর একটি ব্লগ ভিডিও আসতে চলেছে, তোমরা প্লিজ দেখো, ঠিক আছে? তো চলো আজকের মতন এতটুকু, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা, শুভ জন্মাষ্টমীর অনেক